ধন্যবাদ আপনাকে। এই মাদার তেরেসা অ্যাওয়ার্ড আমার বান্ধবী মুক্তা পেয়েছে, তার জন্য আমি এত খুশি আপনাকে বোঝাতে পারবো না। আর এই অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য বলেই ও অ্যাওয়ার্ডটা পেয়েছে। জানি হয়তো আমাদের সমাজে অনেক গুণী জ্ঞানী ব্যক্তিরা আছে যে এই কাজগুলো যারা অবলোকন করেন এবং এই অবলোকন করার পেছনেই তার এই অ্যাওয়ার্ডটা পাওয়া। জানি আমরা সবাই তো তার জন্য খুশি, আর কি বলবো, এই বলেই ধন্যবাদ। আজকের এই মাদার তেরেসা অ্যাওয়ার্ড যাকে দেওয়া হয়েছে উনি 1989 ইংরেজি থেকে আমরা চিনি, এবং যে উনি অন্যের উপকার করে আনন্দিত হন, এটা সবসময় আমরা দেখতেছি, এবং সঠিক লোককে সঠিক যোগ্য জায়গায় এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমার জীবনে একটি আনন্দঘন এবং স্মরণীয় মুহূর্ত। জীবনের দীর্ঘকাল থেকে মানুষের সেবা এবং সহযোগিতা করে গিয়েছিলাম, কোনোদিন কোনো কিছু প্রাপ্তির আশায় বা প্রত্যাশায় নয়, মানুষের উপকারে আসার জন্য। আমার সবগুলো কাজ, আমার লেখা, সংগঠক এবং সমাজসেবা সবকিছুই ছিল মানুষের সেবায়। আমার সেই কাজগুলো থেকে যারা উৎসাহিত হয়েছেন বা উপকৃত হয়েছেন, তারা অনেকেই আমাকে দোয়া করেছেন, প্রশংসা করেছেন। আজকে আমি তাদের দোয়া এবং সহযোগিতা নিয়ে জীবনের এতটুকু পথ পর্যন্ত আসতে সক্ষম হয়েছি। আজকে আমাকে যে সম্মাননা পদকটি প্রদান করা হয়েছে, তা আমার জন্য নতুনভাবে আরো বড় কাজ করার অনুপ্রেরণাদায়ক। কোনো কিছু অ্যাওয়ার্ড প্রাপ্তি মানেই হচ্ছে কাজের দায়িত্ব বেড়ে যাওয়া। আমি সবসময় আমার কাজের উৎসাহ পেয়েছি আমার মা এবং আমার বড় বাবা মোহাম্মদ ইসাক আলী সাহেব সহ আমার অনেক শুভানুধ্যায়ী বন্ধু বান্ধবী, এবং যারা সব সময় আমার ভালো চেয়েছেন, তারা সব সময় সহযোগিতা করে আমার পাশে থেকেছেন। আজকে আমি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, এবং এই পদকের আয়োজক বৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার ঐকান্তিক চেষ্টা এবং ইচ্ছা থাকা সত্ত্বেও আমি অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত হইতে পারি নাই, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে সিলেট নিউজ 24 এর কাছে আমি কৃতজ্ঞ। তারা আমার জন্য আমার পক্ষ থেকে পদকটি এবং সম্মাননা সার্টিফিকেট গ্রহণ করে আমাকে আমার বাড়িতে পৌঁছে দিতে নিয়ে আসছেন। আমি আমার এই পদকটি আজকে এই মহামূল্যবান পদকটি আমি আমার বড় বাবা মোহাম্মদ ইসাক আলী সাহেব, মহারাজ ইসাক আলী সাহেব সরপঞ্চ সাহেবকে, আমার মা রুকসানা বেগম, এবং যিনি আমার সব সময় সব লড়াইয়ে পাশে থেকেছেন, বিজ্ঞ আইনজীবী বাবু ধ্রুবজ্যোতি শ্যাম স্যার, আমার প্রয়াত মেয়ে নুজহাত তাবাসুম, আমার একমাত্র ছেলে শাহ মোহাম্মদ জাফর সাদেক নুহাস সহ যারা আমার বন্ধু বান্ধবী শুভানুধ্যায়ী, আমার সাথে থেকে, আমার পাশে থেকে, আমার সকল দুর্যোগে আমার পাশে ছিলেন, আমাকে সহযোগিতা করেছেন, তাদেরকে এবং আমার প্রিয় সংগঠন সাইক্লোন গ্রুপকে আমি উৎসর্গ করলাম। আমি সবার কাছে দোয়া এবং সহযোগিতা চাই, ভবিষ্যতে যাতে আমি আরো কাজ করে যেতে পারি এবং লেখনীর মাধ্যমে যাতে সমাজের উন্নয়ন এবং পরিবর্তন সাধন হয়, আমি সেই দোয়া এবং সবার কাছে সহযোগিতা আশা করছি।